অটোয় করে হোটেলের পথে যাওয়া খুব কষ্ট। অটো পেতে এত ভিড় অত বোধহয় অটো নেই। এভাবে যাচ্ছি আর একটু সমুদ্র দেখতে পাবো। আজকে একটু ঘুরে ঘুরে আসছে, নাহলে আমরা একটা পৌঁছে যেতাম। এই সময় এলে একটু কষ্ট আছে, অবশ্যই কষ্ট আছে, কিন্তু তার মধ্যেও আনন্দ আছে। তবে বাচ্চা কাচ্চা নিয়ে যারা আসবে তাদের অসুবিধা, তাদের না আসায় ভালো। এইভাবে চলে যাচ্ছি। প্রভুকে দর্শন করানোর আগেই সমুদ্র দর্শন করিয়ে দিলাম। প্রভুকে কখন দর্শন করব আজকে জানি না। আমাদের হোটেলে ঢুকে যাচ্ছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাই খুব ভালো থেকো। এবার একদম প্রভু দর্শন রথের ওপর থেকে আমি আগে দর্শন করলাম, প্রণাম করলাম। তারপরে আমার গোপাল জগন্নাথ প্রভু দর্শন করলেন। তারপর এবার তোমাদেরকে একটু যতটা পারবো সুন্দরভাবে দর্শন করাবো। এইটা জগন্নাথ প্রভুর রথ, দেখো তোমরা। আমি একটু দূর থেকেই দেখাচ্ছি, তাহলে সুবিধা হবে। আমার হয়তো হাতটা কেঁপে যাচ্ছে, তাতে কিছু মনে করো না তোমরা। প্রভু দর্শন করো, রথের উপর থেকে প্রভুকে দর্শন করো। এই যে প্রভুর রথ, এই যে প্রভু তোমাদের সামনে আস্তে আস্তে আসছেন রথের ওপর থেকে। তোমাদের সব মনের বাঞ্ছা মনস্কামনা বলো। প্রভু সাদা ঘোড়ার উপরে রয়েছেন, রথের উপরে। সবাই মনস্কামনা কথা বলো, আমার হয়েও একটু বলো তোমরা। সবাই সবার হয়ে বলো। প্রভুর কাছে ভিক্ষা চাই, আশীর্বাদ, সুস্থতা, শান্তি, মনস্কামনা পূর্ণ করার কথা। ঠিক আছে। বলরাম প্রভুকে দেখো, বলরাম প্রভু দর্শন করো। প্রভুকে বললাম তুমি কেন পড়ে গেলে গো প্রভু, সব মঙ্গল যেন করো। বলরাম প্রভুর ঘোড়াগুলো সব কালো রঙের হয়েছে। প্রণাম। এই যে মন্দিরের দরজা দেখো সবাই, এই যে মন্দিরের দরজা দেখো সবাই। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সকালে ঠাকুরের কাছে ঘিয়ের প্রদীপ ধূপকাঠি আমরা জ্বালালাম। সবাই জ্বালাচ্ছে। এখানে ঘিয়ের প্রদীপ বিক্রি হচ্ছে। আর একবার সবাই প্রভুকে ভালো করে দেখো। যতই দেখি না
কেন আমাদের মন প্রাণ প্রভুকে দেখে ভরে না, তাই কিনা বলো? তোমাদের সামনে আমি যতটা পারছি তুলে ধরার চেষ্টা মাত্র করছি, কারণ আমি যখন আসতে পেরেছি এই আনন্দটা আমি সবার সঙ্গে উপভোগ করতে চাই। যতক্ষণ না প্রভুকে দেখছিলাম, কাল থেকে এসে মনে শান্তি লাগছে না। প্রভু দর্শন না করা অবধি কোনো কিছুই যেন ভালো লাগে না। দেখো তোমরা সবাই, প্রভুকে এখন দেখো মুখ টুক মোছানো হচ্ছে। দেখছো পান্ডারা মিলে সব কিছু করাচ্ছে। প্রচুর ভিড়, ভিড়ের কথা আর কি দেখাবো। সবাই প্রভুকে এই রথের উপরে দর্শন করার জন্যে অস্থির হয়ে আছেন। সকালে জগন্নাথের যে সিঙ্গার হচ্ছে, চন্দন দিয়ে তিলক কাটা হচ্ছে, তুলসীর মালা পরানো হবে। এইগুলোই সব এখন হচ্ছে। পরপর তিনটি রথ এইভাবে দাঁড়িয়ে আছে। এইটা কিন্তু একদম মন্দিরের সামনে। দেখো এইটা হলো মন্দিরের মেন দরজা, আর এই রাস্তাটায় প্রভুদের রথ দাঁড়িয়ে আছে। তোমরা দেখো জগন্নাথের রথ অবশ্যই তোমরা খুব ভালোভাবে টিভিতে দেখো, কিন্তু আমি তোমাদের খুব কাছের মানুষ, তোমাদের খুব মনের মানুষ। আমিও তোমাদের সামনে এই যে তুলে ধরাচ্ছি, এটা আমার নন্দায়। হ্যাঁ, তো এরকম ভাবে দেখাতে পাচ্ছি। এটা তোমাদের আনন্দ থেকে আমার আনন্দ বেশি লাগছে। এই যে আমাদের সব দাঁড়িয়ে আছে ভোরবেলায়। সবার কেমন লাগলো তোমাদের? খুব ভালো লাগলো। জয় জগন্নাথ। মামুন তো মামুন 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 জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সবার খুব আনন্দ, সঙ্গে আমার তো ভীষণ আনন্দ এইটুকু দর্শন করার জন্যে। আমি আর আমার হাজবেন্ড প্রতিবারই আমরা চেষ্টা করি, কিন্তু ভগবান সেটা পূর্ণ করেন। এটাই, আমরা কেউ নয়। আমার নন্দায় বারবার বলছে, দুই নন্দায়, বৌদি তোমার না ওই সব বলবেন না, সব প্রভুর। প্রভু যদি না জানতেন আমরা কিছুতেই দর্শন করতে পারতাম না। প্রভু আমাদেরকে দেখা দেবেন বলে আমাদেরকে এইভাবে নিয়ে এসছে। এইভাবে আমরা অনেকটা হেঁটে চলে এসেছি। আর এই মন্দিরটা কি সুন্দর সাদা আলোটা পড়ছে। মন্দিরটা দূর থেকেও তোমাদের সামনে দেখাচ্ছি। ভোর ভোর তোমরাও দেখবে, খুব ভালো লাগবে। হ্যাঁ, ঘুরিয়ে পড়ো, ঘুরিয়ে পড়ো, মোবাইলটা করা, মোবাইলটা এমনি করা। চালু হলো।
সমুদ্রে কাঁকড়া দেখুন ঘুরে বেড়াচ্ছে। এই, এই যে কাঁকড়া ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বদ্রি ভাইয়ের পায়ের তলায় এসেছিল। এই যে আমরা গোপালকে চান করিয়ে আনলাম, মনটা খুব শান্তি হলো। এবার সমুদ্র দেখে সব দেখে আনন্দ লাগছে, কারণ আমরা যতক্ষণ না জগন্নাথদের দর্শন করতে পারছি ততক্ষণ কিছুই ভালো লাগে না। তো আর কি ভালো লাগছে সমুদ্র দেখতে, আমাদের একটু নামানো হয়ে গেল। সমুদ্র দেখু গোপালরা এখন স্নান টান সেরে সমুদ্র দর্শন করছে। খুব আনন্দ, ডুবে ডুবে খুব স্নান করেছে। এই যে সব বসে আছে। তোমার গোপালটা কই? এত বড় বড় চলো ট্রেনে, এটা বেশি বড়। সমুদ্র দেখতে দেখতে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে এই ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা সবাই দেখো, আনন্দ নাও, আমাকে একটু আশীর্বাদ দিও, প্রভুকে প্রণাম জানাও, সমুদ্র দেখে আনন্দ নাও। এই বলে আজকে আমার ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসছি, সেজন্য তোমাদেরকে একটু দেখার সময় দিই। তোমরাও তাড়াতাড়ি দেখে লাইক শেয়ার কমেন্টস করে ফেলো। আবার খুব তাড়াতাড়ি তোমাদের কাছে এসে যাব।